বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি বীরভূমের যে বিখ্যাত কঙ্কালীতলা মন্দির, সে কঙ্কালীতলা মন্দিরের ঠিক মন্দিরের সামনে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে প্রচুর ভক্ত লাইন দিয়েছেন। আজ প্রচুর পুণ্যার্থী এসছেন এখানে। তো যারা বোলপুর বা বীরভূমে বেড়াতে আসেন, তারা যদি এই কঙ্কালীতলা মন্দির না ঘোরান, তারা বোধহয় বোলপুর ঘোরাটা অসম্পূর্ণ থেকে যায়। আমি গতকাল বোলপুর এসেছিলাম। তো আমি গতকাল বোলপুরে এসে আজ সকালবেলায় চলে এসেছি এই কঙ্কালীতলা মন্দিরে। তো দেখতেই পাচ্ছেন প্রচুর পুণ্যার্থী এসছেন লাইন দিয়ে, সবাই পুজো দিচ্ছেন তাদের পরিবারের মঙ্গল কামনায়। তো দেখে নিন সেই কঙ্কালীতলা মন্দির। দেখুন, ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি কঙ্কালীতলা মন্দিরের দিকে যাওয়ার যে প্রবেশপথ, এটি সেই প্রবেশপথের মুখ এটি। আমি দেখুন সেই মন্দিরের দিকে এগিয়ে চলেছি। এখানে মূল রাস্তা থেকে হয়তো মন্দিরে যেতে খুব ধরলে হেঁটে এক থেকে 1.5 মিনিট সময় লাগে। এই মন্দিরের দিকে যাওয়ার পথে আপনার দেখবেন চোখে পড়বে মন্দিরে ঠিক ঢোকার মুখে দুপাশে প্রচুর দোকান আছে, যেখানে পুজোর সামগ্রী বিক্রয় হচ্ছে। এইখানে যারা পুজো দিতে আসেন, তারা এইসব দোকানদাররা তার সেই সব পুণ্যার্থীদের এই পুজোর যে সামগ্রী সেগুলো বিক্রয় করেন এখানে। এবং যারা পুণ্যার্থী, তারা এদের কাছ থেকে জিনিসপত্র পুজোর কিনে এই মন্দিরে প্রবেশ করেন। তো এই দেখতে পাচ্ছেন মন্দিরের যে মূল প্রবেশপথ, জয় মা কঙ্কালী উপরেই লেখা আছে। এটি হচ্ছে মন্দিরে ঢোকার মূল প্রবেশপথ। এখানে এই ভেতর দিয়ে এখানেই দিয়ে ভিতরে প্রবেশ করতে হয় মূল মন্দিরে। দেখুন, আমি ভেতরে প্রবেশ করেছি। আসলে শান্তিনিকেতনে গিয়ে কঙ্কালীতলা মন্দির দর্শন করেননি এমন মানুষ খুব কমই আসে। বোলপুর স্টেশন থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে অবস্থিত এই কঙ্কালীতলা মন্দির 51 পীঠের শেষ পীঠ হিসাবে খ্যাত। এই কঙ্কালীতলা কথিত আছে এখানে দেবী সতীর কাখাল অর্থাৎ ওমর পড়েছিল। এছাড়া কঙ্কালীতলায় দেবী দেবগর্ভ হিসেবে পূজিত হয়। এই মন্দিরে দেবীর কোনো বিগ্রহ নেই, মা কঙ্কালীর ছবি এখানে পুজো করা হয়। এই মন্দির খোলার একটা সময়, নির্দিষ্ট সময় আছে, জেনে নিন সেই নির্দিষ্ট সময় কখন। এই মন্দির সকাল 6টায় খোলা হয় এবং রাত প্রায় 8টা নাগাদ বন্ধ হয়ে যায় এই মন্দিরের দরজা। তো 51 পীঠের শেষ পীঠ হচ্ছে এই কঙ্কালীতলা। সারা বছর ধরে দেবী কঙ্কালী পূজিত হয়ে থাকেন। কালী পুজোতে মা কঙ্কালী মহাকালী রূপে পূজিত হয়। মন্দিরের সামনে বহু প্রাচীন বটগাছের নিচে আয়োজন করা হয় কুমারী পুজোর। হোমযজ্ঞের পাশাপাশি নিবেদন করা হয় বিশেষ ভোগ। মনস্কামনা পূরণ করবেন দেবী সেই প্রার্থনা জানিয়ে আলো জেলে কুণ্ড প্রদক্ষিণ করেন বিভিন্ন প্রান্তের ভক্তরা। কঙ্কালীতলা মন্দির চত্বরে রয়েছে একটি কুণ্ড, যা এখানকার প্রধান আকর্ষণ। কথিত আছে এই স্থানেই পড়েছিল সতীর কাখাল অর্থাৎ কোমর। কাখাল নিমজ্জিত অবস্থায় রয়েছে। দেবী ছাড়াই কুণ্ডে পঞ্চশিব অবস্থান করছেন। কোমর বা কাখাল থেকে স্থানীয়ভাবে দেবীর নামকরণ করা হয়েছে কঙ্কালী। তবে পৌরাণিকভাবে এখানকার দেবী বেদগর্ভা হিসাবেও নামেও পরিচিত। বিশাল বিশাল গাছের ছায়ায় অবস্থিত সতীপীঠ। মন্দিরের একটু দূরেই রয়েছে শ্মশান। বহু তন্ত্র সাধক যুগ যুগান্তর ধরে এখানে সাধনা করে আসছেন। মন্দিরকে ঘিরে নানা সময় তারা হোমযজ্ঞও করে থাকেন। মন্দির চত্বরে বাউল সাধকদের বাঁশি আর গানের যে সুর, তাতে নির্জনতাকে মধুর ভক্তিময় করে তোলে। এই দেখুন, প্রচুর ভক্ত আজ এখানে এসছেন এই মন্দিরে, কঙ্কালীতলা মন্দিরে পুজো দেওয়ার জন্য। তাদের পরিবারের মনস্কামনা বা মঙ্গল কামনায় এইখানে পুজো দেওয়ার জন্য। শুধুমাত্র স্থানীয় বাসিন্দারা নয়, এখানে যারা পর্যটকরা বোলপুর বেড়াতে আসেন, তারাও সকালবেলায় স্নান সেরে চলে এসছেন এই মন্দিরে পুজো দেওয়ার জন্য। এ দেখুন, অনেকেই মন্দিরে ঢুকছেন পুজো দেওয়ার জন্য, আবার অনেকেই পুজো সেরে বেরিয়ে যাচ্ছেন। প্রচুর লাইন দেখতেই পাচ্ছেন ভিড়ে। তবে একটা কথা না বললেই নয়, এই মন্দিরের পরিবেশটা সত্যি অত্যন্ত সুন্দর এবং এই মন্দির চত্বর অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে মানে গেলেই আপনি বুঝতে পারবেন এই মন্দির চত্বরটা অত্যন্ত একটা পরিবেশ নান্দনিক বা খুব মানে ভক্তিময় পরিবেশ এখানে। তো এই দেখুন, এখানে প্রচুর ভক্তরা আসছেন এখনও পুজো দিতে। এই যে ভেতরে প্রবেশ করছে অনেকে। এই দেখুন, একজন বাউল একজন সাধক, তিনি বাঁশি সুরে গান ধরেছেন। এই বাঁশির সুরে গান এই পরিবেশটাকে আরও ভক্তিময় করে তুলেছে। দেখুন, শুনুন একটু বাঁশির সুরে এই গান।
আজ রবিবার, তাও প্রচুর মানে ভক্ত এসছেন এখানে পুজো দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন অনেকেই পুজো সারছেন, আবার অনেকে পুজো সেরে বেরিয়ে আসছেন, অনেকে আবার লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। এই দেখুন, এটা মন্দিরে ঢোকার মূল প্রবেশপথ যেটা, সেটা আরেকবার দেখিয়ে দিলাম আপনাদের। এবং অনেক জিনিসপত্র, পুজোর সামগ্রী কিনে অনেকেই ভেতরে প্রবেশ করছেন পুজো দেওয়ার জন্য। তবে এখানে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর অনেকেই, যারা সাধারণত এখানে পুজো দেন, তারা সকালবেলায় অনেকেই হয়তো উপোস রেখেই তারা পুজো দিতে যান। তারা পুজো শেষ হয়ে যাওয়ার পর, পুজো হয়ে যাওয়ার পর তারা খাওয়া দাওয়ার জন্য এখানে ব্যবস্থা আছে। এমনকি এখানকার স্থানীয় বাসিন্দারা যারা এই টোটো রিজার্ভ করে এখানে যান, বা যারা পর্যটকরা বোলপুরে বেড়াতে এসেছেন, তারা যারা টোটো রিজার্ভ করে আসেন, বা যারা 4 চাকা গাড়িতে, নিজস্ব ব্যক্তিগত গাড়িতে আসেন, তাদের এখানে গাড়িগুলো বা টোটোগুলো রাখার জন্য অত্যন্ত সুন্দর ব্যবস্থাপনা করা আছে। এখানে একটা ফাঁকা মাঠ আছে, সেই ফাঁকা মাঠে গাড়িগুলোকে রাখার জন্য সুব্যবস্থা করা আছে এখানে প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া এখানে আপনি প্রচুর দোকান পাবেন, যেখানে আপনি বাড়ির সাজানো জিনিসপত্র বা প্রিয়জনকে দেওয়ার জন্য উপহার হিসাবে এখান থেকে আপনি কিনে নিয়ে যেতে পারেন।